পিটা করবো, তোরে আমি জুতা দিয়ে বাইরাবো। এবার নমরুদ কি করলো, নিজের পায়ের জুতা কইলা নিজের মাথায় বাড়ি দেয়। নমরুদ যখন নিজের পায়ের জুতা দিয়ে নিজের মাথায় বাড়ি দেয়, মশা তখন বিশ্রাম নেয়। সুবহানাল্লাহ। কেমন যেন জোর করে আসতেছে, জোরে কন। নমরুদ যখন নিজের পায়ের জুতা দিয়ে নিজের মাথায় বাড়ি দেয়, মশা তখন বিশ্রাম নেয়। এখন নমরুদ চিন্তা করে, ভাই এতক্ষণে এই মাথা ব্যথার মহা ঔষধ পাইছি। মাথায় ব্যথার মহা ঔষধ কি? কথা কন, মহা ঔষধ কি? আমার ভাই জানেরা, আমার মুরব্বিরা, নমরুদ এবার ইচ্ছা মতো বাইরায়, যত বাইরায় তত আরাম লাগে, যত বাইরায় তত আরাম লাগে। এবার বাইরেতে বাইরেতে নমরুদের হাত অবশ হয়ে গেছে, এখন আর হাত ওঠে না। একটু বাড়ি বন্ধ করলেই মশা কামড় মারে। সুবহানাল্লাহ। অবশেষে নমরুদ এবার সিদ্ধান্ত নিয়েছে একজনের চাকরি দিব। চাকরির ডিউটি হলো নমরুদের খালি জুতা দিয়ে বাইরাবো। সুবহানাল্লাহ বলেন। চাকরির সার্কুলার হয়ে গেল। হ্যাঁ, কে এমন আছো যে চাকরি করবা, দেশের যে বাদশাহ নমরুদ, তারে খালি জুতা ভিড়া করবা। এলাকার মধ্যে কিছু ছেলে পেলে আছে না, তারা বাবার বইটালে খায় আর নাতস নতস শরীর বানায়, আছে না নাই? ওদের নাম দিছে আমি টিটিসিএম। টিটিসিএম মানে টোটো কোম্পানির ম্যানেজার। কথা বুঝেন নাই? মানে বাবার হোটেলে খায় আর নাতস নতস শরীর বানায়। এইরকম ধরনের এক যুবক মনে করেন এই সার্কুলার পাই একবার যে হাইরে কত চেষ্টা করলাম, চাকরি নাই বাকরি নাই, খালি বেকার, খালি সময় কাটাই। দেশের যে বাদশা তারে করুন না জুতা বেটা, জুতা দিয়ে যত বাইরাবো প্রমোশন তত বাড়বো, এরকম চাকরি দিতে আমার দরকার। যে তাই আমি বাদশার উপর গিয়া বাদশা। কথা কয় আমার ভাই জানেন, আমার মুরব্বিরা, যুবক এবার চাকরি নিছে। এই দেশের বাদশা নমরুদকে জুতা পেটা করার চাকরি নিয়েছে। প্রথম তো একদিন মনে করেন ইচ্ছা মতো বাইরেছে। বাইরানের পর যুবক এখন শেষ ক্লান্ত হয়ে গেছে, ঘুম আসে, শরীর অবশ হয়ে আসে। যুবক যখনই বাড়ি বন্ধ করে, মশা তখনই কামড় মারে। আর নমরুদ ব্যথা সহ্য না করতে পেরে ধমক মারে, এই বেটা বাইরাসটাকে ভাইয়া। যুবক এখন চিন্তা করে, ভাইরে কি মরার চাকরি দেয় নিলাম না, খাইতেও দেয় না, বইতেও দেয় না, উঠতেও দেয় না, শুইতেও দেয় না। এই চাকরি নেওয়ার চেয়ে না নেওয়াটাই ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? অবশেষে যুবক এবার চিন্তা করে, আমি যদি চাকরি ছেড়ে দেই তাহলে আমাকে তো ফাঁসিতে ঝুলাবে, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। এখন চাকরি ছেড়েও দিতে পারতেছি না, আবার ডিউটিও করতে পারতেছি না। কি করি কি করি কি করি কি করি? অবশেষে যুবকটা মনের দুঃখে, মনের কষ্টে ওই জুতাটা দুই হাত দিয়ে ধরে শরীরের মধ্যে যত শক্তি ছিল সমস্ত শক্তি খাটিয়ে নমরুদের মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি মারছে রে। বাড়ি মারার সাথে সাথে নমরুদের মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, আর মাথাটা ভন্নত করে উড়াল দিয়ে আকাশে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমার মুরব্বিরা, ও আমার মা বোনেরা, যে নমরুদ দুঃসাহস করেছিল আল্লাহকে মারবে, আল্লাহর সৈন্যদের সাথে যুদ্ধ করবে, ওই নমরুদকে আল্লাহ একটা ঠ্যাং ভাঙা মাথা দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে আল্লাহ তাআলা নমরুদকে একটা ঠ্যাং ভাঙা মাথা দিয়া দুনিয়া থেকে বিদায় করতে পারেন, তা ওই আল্লাহ তাআলা কি যারা বিসমিল্লাহ সংবিধান থেকে উঠিয়ে দিতে চায়, ওই মানুষটাকে উচিত শিক্ষা দিতে পারে কিনা? বাংলাদেশ 92% মুসলমানের বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। 92% মুসলমানের বাংলাদেশ। এই মুসলমানের বাংলাদেশে মুসলমানের স্কুলটা সে কয় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবো না, আর বেটা রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে।
ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কিন্তু তুই বাংলাদেশের জমিনে থাকবি না। এই বাংলাদেশে কত নাস্তিক আসলো, তারা টিকতে পেরেছে? কথা বলেন, টিকতে পেরেছে? এখন টিকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন, এই তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বললো, বোরকার বিরুদ্ধে কথা বললো, কিন্তু তসলিমা নাসরিন যখন দেশ ত্যাগ করলো তখন বোরকা পরে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। সুতরাং আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, ক্ষমতার মালিককে, সুতরাং ইবাদত করব কার? এর ধরে বলেন কার? সাহায্য চাবো কার কাছে? কিন্তু আমরা আল্লাহর কাছে সাহায্য না চাইয়া বিভিন্ন জায়গায় সাহায্য চাই, এই রকমের ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? যারা আল্লাহর কাছে অন্যায় সাহায্য চায় তারাই হলো মুশরিক, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম, আল্লাহ বললেন তোমাদের মধ্যে অধিকাংশ ইমানদাররাই মুশরিক। কিভাবে আমরা টুপিওয়ালারা নামাজিরা মুশরিক হই, এই কথাগুলো এখন আপনাদেরকে বুঝিয়ে দিব। আজকে মা বোনেরা এসেছেন, মা বোনেরা তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমরা অনেক সময় বলি ড্রাইভার ভালো বলে গাড়ি দুর্ঘটনা ঘটলো না, অথবা প্লেনের চালক ভালো বলে প্লেন দুর্ঘটনা ঘটলো না, বিমান দুর্ঘটনা ঘটলো না, নৌকার মাঝি ভালো বলে নৌকা ডুবলো না, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? যদি ওই প্লেনটা আল্লাহ ইচ্ছা করেন দুর্ঘটনা ঘটাইতে পারে কি পারে না? আল্লাহ যদি ইচ্ছা করেন নৌকা ডুবাইতে পারে কি পারে না? আল্লাহ যদি ইচ্ছা করেন গাড়ির দুর্ঘটনা ঘটাইতে পারে কি পারে না? গাড়ির ড্রাইভার যতই ভালো হোক না কেন আল্লাহ গাড়িটা ধ্বংস করে দিতে পারেন, কথা বলেন ঠিক না? সুতরাং কেউ যদি বলি প্লেনের ড্রাইভার ভালো বলে প্লেন দুর্ঘটনা ঘটলো না, বিমানের ড্রাইভার ভালো বলে বিমান দুর্ঘটনা ঘটলো না, নৌকার মাঝি ভালো বলে নৌকা ডুবলো না, গাড়ির ড্রাইভার ভালো বলে গাড়ির অ্যাক্সিডেন্ট হলো না, এরকম ধরনের কথা বলা মানে আল্লাহর সাথে শিরক করা, কথা বলেন ঠিক কিনা? এরকম ধরনের কথা বলা যাবে? কথা বলেন, বলা যাবে? এরপর আসেন এখন মা বোনদের কথা বলি। এই কাজটা করছে, এখনো করে। সেটা হলো রাত্রি বেলা যখন ঘর ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দিয়ে যে ময়লা গুলা পায়, ময়লা গুলা ঘরের বাহিরে বের করে না, ঘরের দরজার এক কোনায় রেখে দেয়, কথা বলেন ঠিক কিনা? আমি আমার মাওসাসিদের জিজ্ঞেস করেছি তোমরা কেন এটা করো? রাত্রি বেলা ঘর ঝাড়ু দিয়ে ময়লা যদি বাইরে ফেলা দিই তাহলে লক্ষ্মী চলে যাবে, বলে কিনা? কথা বলেন, বলে কিনা? শিরক করছে দুইটা, কয়টা? কথা বলেন কয়টা? মা বোনেরা মনোযোগ দিয়ে শুনো, আজকে কামনা নামাজ দিব না, তোমাদের শিক্ষার ওয়াজ দিব, সেই ওয়াজের দ্বারা তোমাদের উপকার হয়, কথা বলেন ঠিক কিনা? শিরক করছে দুইটা। এক নম্বর শিরক হলো লক্ষ্মী, এটা মুসলমানদের কোন ফেরেশতার নাম নয়, ঠিক কিনা? লক্ষ্মী কোন বরকতের নাম নয়, লক্ষ্মী হলো হিন্দুদের দেবতা, কথা বলেন ঠিক কিনা? এই যে লক্ষ্মী চলে যাবে এই কথা বিশ্বাস করা, এইটা হলো একটা শিরক। দ্বিতীয় নাম্বার শিরক হলো লক্ষ্মী না বলেও যদি সে বলে বরকত চলে যাব, সেটাও শিরক, বলেন নাউজুবিল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তিনি পবিত্র, তিনি ভালোবাসেন পবিত্রতাকে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঘর ঝাড়ু দিয়ে যে ময়লা হয়েছে, এই ময়লা যদি তুমি ঘর থেকে বাহিরে বের ফেলে দাও তাহলে তোমার ঘর পরিষ্কার হয়ে গেল, তোমার ঘরকে আল্লাহ ভালোবাসবেন, তোমার ঘরে রহমত নাযিল করবেন আমার আল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আমরা মাস্টার মানুষ, এই হিসেবে মাস্টার হিসেবে একটা উদাহরণ দিই। মা চাচিরা পরীক্ষার দিন ছেলে মেয়েকে দেখেন, মা বোনেরা শোনো, পরীক্ষার দিন ছেলে মেয়েদেরকে ডিম খেতে দেয় না। ছেলে মেয়েরা ডিম খেতে চাইলেও ডিম খেতে দেয় না, মা ডিম যাবে কে, ডিম দিলে আন্ডা পাবি, বলে কিনা? এই কথা বলেন, বলে কিনা?
ফুলও পাবি, গোলালও পাবি, পটেরও পাবি। আমার ভাইরা, ডিমের মধ্যে আল্লাহ প্রোটিন দিয়েছে, ডিমের মধ্যে আল্লাহ বিভিন্ন রকমের ভিটামিন দান করেছেন, বিভিন্ন রকমের শক্তি দান করেছেন। সুতরাং ডিম সন্তানকে খাওয়াবা, সন্তানকে ডিম খাওয়ালে তোমার সন্তানের শারীরিক অবস্থা ভালো হবে, মাথার ব্রেন ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আর ডিম খাওয়াইলে সন্তান আন্দা পাবে। এই বিশ্বাস যদি কোনো মা বোন করে, এই বিশ্বাস যদি কোনো পুরুষ মানুষ করে, কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তিটাই যেন আল্লাহর সাথে শরীক করে। বলেন না নাউজুবিল্লাহ। আবার আমাদের সমাজের মধ্যে এমন কিছু বিশ্বাস আছে, এমন কিছু বিশ্বাস আছে, যেমন রবিবার না, সোমবার আর বৃহস্পতিবারে বাস কাটতে নাই, বলে কিনা? তো জিজ্ঞেস করছে সোমবার আর বৃহস্পতিবার বাস কাটলে কি হয়? সুরের বংশ নির্বংশ হয়। তাহলে সোমবার আর বৃহস্পতিবার বাস কাটতে নাই, এখন এই সোমবার আর বৃহস্পতিবারে যদি তোর মরণ হয়, তাহলে তোর কব্বরটা দিব কি ভাই? সোমবার বৃহস্পতিবার বাস কাটতে নাই, বাস কাটলে অমঙ্গল হবে, এই কথা বিশ্বাস করা হলো শিরক। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা শিরক আমরা করি গো, সেই শিরকটা এই শিরকটা বেশিরভাগ সময় মুরিদানরা করে, অথচ পীরেরা বলে শিরক কইরো না। হুদাহুদি মুরিদানরা বেশি বুঝবার যাইয়া শিরক করে। আছে না নাই? পীর মাশায়েখরা শিক্ষা দেয় এক আল্লাহকে বিশ্বাস করবা। সাহায্য করে কে? বলেন না কে? সাহায্যকারী আল্লাহ। ভরসা করবো কার উপর? যদি কই ভাই কেমন আছে, দয়াল জানে, কেন জানে? এই দয়াল আল্লাহর কথা কিন্তু বোঝা না, মানে বাবা 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 আছে না নাই? সাথে কি বাসেন গো, কয় দয়াল জানে, দয়াল কব মানে কি বাবা জানে, আল্লাহ না। এই দয়াল দ্বারা আল্লাহকে বোঝায় না, এটা বাবা বাবাকে বোঝায়। ও আমার মা ফাসিয়া, ও আমার ভাই জানে না, তোমরা যদি এই কথাটা বলো দয়াল জানে, সকল খবর জানেন কে? জোরে বলেন কে? সুতরাং তোমার খবর কোন পীর জানে না, কোন ইমাম জানে না, তোমার খবর সাধারণ কোন মানুষ জানে না, সকল খবর জানে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তুমি বলবে দয়াল জানে, এই কথা বলার সাথে সাথে তুমি মুশরিক হয়ে যাবে। আর এই অবস্থায় তুমি যদি বিনা তওবায় মারা যাও, তাহলে তুমি হবে জাহান্নামী। সকলেই বলে নাউজুবিল্লাহ। এখন একটা গানের সুর দিব, এই গানের মধ্যে শিরক আছে। আমি কিন্তু পীরের বলি ভাই গো, আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর পীরের বিরুদ্ধে কথা বলে। না না না, কখনোই নেই। এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে পীর মাশায়েখের মাধ্যমে। সুবহানাল্লাহ খান। এই দেশের ভূমি খান জাহানের, এই নিকেতন শাহজালালের ঠিকানা। এই দেশের ভূমি খান জাহানের, এই নিকেতন শাহজালালের, যে ভূমি ধন্য শত আউলিয়াদের, বুকে করিয়াবাদ, বুকে করিয়াবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এর প্রতি ধুলি গাহে তাওহীদি গান, মিনারে মিনারে আকে বিলাল আযান। মদিনার পানে চির আত্মার টান, মদিনার পানে চির আত্মার টান। কণ্ঠে আল্লাহ আহাদ, কণ্ঠে আল্লাহ আহাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সুতরাং বাংলাদেশ ওলি আউলিয়াদের দেশ, বাংলাদেশ পীর মাশায়েখদের দেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি পীর মাশায়েখদের বিপক্ষে কোন কথা বলি না, তবে তারা ভণ্ডপী, তাদের সম্পর্কে সোচ্চার করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কয়েকদিন পরে হামিদপুরে একটা ড্যাগ বসাবো, যার নাম হইল খাজার ড্যাগ। বসেছে এই ড্যাগ, আমি দেখি নাই। খাজার ড্যাগ বসাইয়া এবার গান গায়। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। এখনো নাউজুবিল্লাহ
বলেন নাই? আর ভাই একটু নিয়ে শক্তি নিয়ে বলবেন, তাহলে সে ইমানটা তাজা হবে। ঠিক না? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়ে পোয়া, রাসূলের ধন বাবায় পায়া বৈশায় আছে দরবারে। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। এই গান শুনে গায় আর তার কাছে কয়েক খাইলে পুরা খালি মাথা ধরায়, মানে কি বুঝের গান গাইলো রে। যদি এই চাচারে পয়সা চাচারি বুঝলেন কি কয়টা তো কম না আছে না নাই? কোন মানুষ যদি বিশ্বাস করে দেওয়ার মালিক বাবা, দেওয়ার মালিক নেওয়ার মালিক বাবা, এই কথা বিশ্বাস করার সাথে সাথে ওই মানুষটা মুশরিক হয়ে যায়। ওই মানুষটা ওই অবস্থায় যদি মারা যায় সে বিনা হিসাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে। দেওয়ার মালিক কে? বলেন না কে? নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি আল্লাহ ধন দিয়া ধনী বানাইলাম, আবার তোর মতো কত ধনীকে খালা হাতে রাস্তায় বসাইলাম। কথা বলেন, আমি আল্লাহ বন দিয়া বনবান বানাইলাম, আবার তোর মতো কত বলবানকে কানে দইরা জুতার মালা গলায় দিয়া কালীহাটি বাস স্ট্যান্ডে ঘুরাইলাম। কথা বলেন, আমি আল্লাহ ধন দিয়া বন দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ধনী বানাইলে ত্রিশ পাবি না, আবার তোর কাছ থেকে কেড়ে নিলে টের পাবি না। নদীর একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? ক্ষমতার মালিক কে? দেওয়ার মালিক কে? এখন আবার কেউ কেউ ভয় পায় চোরা চুমচ কলা খাবো, মানে মা বলতে বাচ্চা বেটা হয় চুমচ কলা খাইলে চুমচ কলা হবো, এরকম বিশ্বাস অনেকেই করে, কি করে না? এই বিশ্বাস যদি কেউ করে তাহলে সে শিরক করলো। নাউজুবিল্লাহ বলেন। আরো কিছু বলি, যে কথাগুলো আমাদের অতীব জরুরি, কি বলি, এই বিষয়গুলো আমাদের জানা দরকার না? মনে করেন কোন একটা বিষয়ে একটা সিদ্ধান্ত নিতেছি ঘরে বসে নিরিবিলিতে, টিকটিকা হঠাৎ করে টিকটিক শব্দ করে কিনা? কথা বলেন, করে কিনা? মনে করেন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এমন সময় টিকটিকাই করছে টিকটিক। এখন আমরা কই টিকটিকাই করছে টিকটিক, সিদ্ধান্ত সঠিক বলে কিনা? টিকটিকাই করলো টিকটিক, সিদ্ধান্ত সঠিক। আর আমি আপনি যে কথা কইছি এই কথা কি টিকটিকাই বুঝে? কথা কন বুঝে? তাহলে টিকটিকাই বুঝলোই না, টিকটিকাই টিকটিক করে সঠিক করে দিল কি ভাই? কথা কন। সুতরাং এই বিশ্বাস করা যাবে? কথা বলেন, করা যাবে? কিছু মানুষ আছে আল্লাহ বাদে বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না? আল্লাহ বাদে কেউ যদি মাজারে গিয়ে সেজদা দেয়, ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায় তাহলে ওই মানুষটাই জাহান্নামী হবে। বলেন না নাউজুবিল্লাহ। সেজদা দেব একমাত্র আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না? মা বোনদের মাথায় ঠেকেছে, মা বোনেরা খালি চিন্তা করতেছে হুজুরে, কেউ কয় হুজুর, কেউ কয় সারে খালি ব্যাগ করে আঙ্গুস্ত হলো করে না। মা বোনেরা তোমরা রেডি? এখন তোমাদের ওয়াজ স্টার্ট হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে, একদিন তিনি মদিনার একটা রাস্তা দিয়ে চলতেছিলেন। এমত অবস্থায় চতুর্থ পর্যন্ত এসে আমার নবীর পায়ে সিজদা দিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা দেখে বলতেছেন, সাহাবারা মনে মনে চিন্তা করেন
চতুষ্পদ জন্তু হয়ে নবীজির পায়ে সিজদা করলো, আমরা সাহাবী হয়ে এখন পর্যন্ত নবীজির পায়ে সিজদা করতে পারলাম না। শুধু এটা কেমন কথা? তাহলে আমরা আমাদের ভাগ্যই তো ভালো না। ওগো নবীজি, ওগো নবীজি, আমরাও যে আপনার পায়ে সিজদা দিতে চাই। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ নাই, ঠিক কি না? মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ নাই। মানুষের পায়ে যদি আল্লাহ সিজদা করতে বলতেন, তাহলে বলতেন, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এই কথাও বলেন নাই, বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা দ্বারা আমার নবী স্বামীর মর্যাদা বুঝাইছে। স্বামীর কি বুঝাইছে? মর্যাদা। ওই স্বামীর ভক্তি করো সদা থাকিতে জীবন, স্বামীর ভক্তি সতী সাথী করো প্রাণপণ, স্বামীর ভক্তি সতী সাথী করো প্রাণপণ। এই জামানার পাঞ্চরিত্র যেই সমস্ত দেখি, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি। কথাটা এই জামানার পাঞ্চরিত্র যেই সমস্ত দেখি, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী আসলে ঘরে অপলাইয়া থাকে। কথাটা মনে করেন শাশু ভাই শালা, তারি হলো শাশু ভাই, তারি হলো শালা, সেই হিসেবে হয়েছে বিয়াই। বিয়াই হিসেবে মনে করেন বিয়াইয়ের বাড়িতে এখন বিয়াই কইতেছে, আরে গরিবের বাড়িতে আপনি পারা আল্লাহ বিয়াই। বিয়াই তো খুব রসের সময় ভাই না, চাকরি বাকরি টাকা পয়সা এই সেই ব্যবসা বাণিজ্য কত কি সময় পাই না। আজকে সব বাদ দিয়ে আগে বিয়ে দিকে গিয়ে বিয়ে নিয়ে দুজন গল্প করতেছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু যখন স্বামী বাড়িতে আসে তখন অপলায় থাকে। এইরকম চরিত্রের মহিলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামীর সাথে কটু কথা কবিস নারী কয়, স্বামীর সাথে কটু কথা কবিস নারী কয়, স্বামীর সাথে কটু কথা যেই নারীরা বলিবে, আগুনের ছুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে। মা বোনেরা শোনো, আগুনের ছুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে। চোখ রাঙায়া যেই নারীরা স্বামীর দিকে তাকাইবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে। খাবে পিবে দেখো নারী পর্দার নিচে রবে, আপন স্বামীর করতে খেদমত কবু না বলিবে। আল্লাহর নবী বলেন, মা বোনেরা গো, হাদিসটা মনোযোগ দিয়ে শোনো, আমলের নিয়ত নিয়ে শোনো। আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি কিছুক্ষণ সময় স্বামীকে সেবা যত্ন করে, স্বামীকে আনন্দ দেয়, স্বামীর কাছে বসে খোদ গল্প করে, মজার কথা আছে না? কি গো আছে? আপনারা তো একটা হাবু করবেন, জানিস সেবা যত্ন বেশি বাবা নাকি গান? স্বামীর কাছে বসে খোদ গল্প করে, স্বামীও হাসে স্ত্রীও হাসে, স্বামী স্ত্রী দুইজনই আনন্দ পায়। এইভাবে যদি কোনো মহিলা কিছুক্ষণ সময় স্বামীর সাথে কাটায়া দেয়, আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি এত রাজি হয়ে যান, এত খুশি হয়ে যান যে 1 বছর নফল ইবাদত করলে যত সওয়াব হয়, তত পরিমাণ সওয়াব ওই মহিলার আমলনামায় দান করে দেয়। মা বোনেরা, তোমরা কিছু কিছু ক্ষেত্রে পুরুষের চাইতে অনেক ভাগ্যবান, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা পুরুষের চাইতে অনেক ভাগ্যবান। এই ক্ষেত্রগুলো তোমাদের কাছে তুলে ধরতেছি। একদিন এক মহিলা সাহাবী আমার নবীজির কাছে আসলেন, নবীজিকে বললেন, ওগো নবী গো, আমগো কপাল ভালো না। আঞ্চলিক ভাষায় বললাম, আমগো কপাল ভালো না, আমগো কপাল ভালো না, আমরা হইলাম কপাল পোড়া। আমার নবী কয়, ও মহিলা কি হয়েছে?
কি জন্য তোমরা কপাল করা, কি জন্য তোমাদের কপাল ভালো না? মহিলা বলে নবী গো, পুরুষ মানুষেরা জিহাদের ময়দানে যায়, পুরুষ মানুষেরা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে যায়। নবীজি, ও নবীজি, আমরা মহিলা মানুষ তো জিহাদের ময়দানে যেতে পারি না, যুদ্ধের ময়দানে যেতে পারি না, এই জন্য পুরুষ মানুষরা জিহাদের সওয়াব পায়, আমরা তো জিহাদের সওয়াব পাই না গো নবীজি। আমার নবী বলেন, মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো, আমার নবী বলেন, ও মহিলা, তোমরা যে তোমাদের স্বামীর সংসার করো, গরুর চারিতে পানি দাও, তাই কিনা? গরুর চারিতে পানি দাও, গোয়াল ঘর পরিষ্কার করো, তোমরা তোমাদের সোনামণিকে, ছোট্ট সোনামণিকে গোসল করাও, ছোট্ট সোনামণিকে খাবার খাওয়াও, তোমরা তোমাদের স্বামীর সংসারের কাজ করো, রান্না বান্না করো। এই যে স্বামীর সংসারের কাজ করলা, সংসারের কাজ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় জিহাদের সওয়াব দান করে দিবে। কত বড় কথা! আমি আপনি জিহাদের ময়দানে গেলে তো সওয়াব পাবো, পুরুষ মানুষ, ঠিক না? আমি আপনি পুরুষ মানুষ, আমরা যারা আছি জিহাদের ময়দানে গেলে জিহাদের সওয়াব পাবো, ময়দানে যাওয়া ছাড়া জিহাদের সওয়াব পাবো না। কিন্তু মা বোনেরা এতই ভাগ্যবতী গো, এতই ভাগ্যবতী, স্বামীর সংসারে থেকে বাড়ির কাজ করে জিহাদের সওয়াব পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মা বোনেরা, তোমাদের আরেকটু সুসংবাদ শোনাই। কিছু কিছু মহিলা আছে, স্বামীর বাড়ি একটু গরিব মানুষ, আবার স্বামী একটু গরিব কিন্তু বাপের বাড়ি গরিব, এরকম আছে না নাই? স্বামীর বাড়ির আর্থিক অবস্থা একটু সংকটাপন্ন, বাবার বাড়ি থেকে হয়তো বা কিছু একটু টানে, হ্যাঁ, ভাইয়ের কাছ থেকে কিছু আনে, অথবা বাবার কাছ থেকে কিছু আনে, এনে স্বামীর সংসারে খরচ করে। আল্লাহর নবী বলে, কোন মহিলা যদি স্বামীর সংসারে কোন খরচ করে, ওই খরচটা সে যেন আল্লাহর রাস্তায় করে। আল্লাহর রাস্তায় খরচ করলে, ধন সম্পদ ব্যয় করলে, দান করলে যত পরিমাণ সওয়াব হয়, মহিলা যদি বাবার বাড়ি অথবা অন্য কোন জায়গা থেকে এনে স্বামীর সংসারে খরচ করে, আল্লাহ তাআলা ওই মহিলার আমলনামায় তত পরিমাণ সওয়াব দান করে দেন। হ্যাঁ, মানে বলুন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, মা বোনদের আরো কিছু কথা শুনিয়ে যায়। কিছু কিছু মহিলা আছে, যদি সামান্য একটু সমস্যা হয়, মনে করে সবকিছু ঠিকঠাক আছে, তো বাবুর আব্বা বাজারে যখন যাবে তখন বলছে, বাবুর আব্বা আমার জন্য একটা বিদ্যুৎ কালো নিমের মাজন আইন। কিসের মাজন? নিমের মাজন। তো বাজারে গেছে, মাছ বস্তু যা কিনার, চাউল ডাউল, আটা মরিচ যা কিনার সবকিছু কিনছে, কিন্তু বেচারার সেই বিদ্যুৎ কালো নিমের মাজনের কথা আর মনে নাই। এরকম হয় কিনা? কথা বলেন, হয় কিনা? এবার বাজার করে আনার পর বিবি সাহেবা দেখতেছে, বিবি সাহেবা বাজার ঘাট সব দেখতেছে, ব্যাগ খুলে দেখতেছে, সবকিছু আছে, কিন্তু বিদ্যুৎ কালো নিমের মাজন নাই। এমন সময় রাগ করে কয়, তার সংসারে কোনোদিন শান্তি পাইলাম না রে। এরকম ফাজিলতের মহিলা আছে না নাই? ও আমার মা বোনেরা, তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করলাম, তোমাকে শাড়ি দিলাম, ব্লাউজ দিল, পেটিকোট দিলাম, তোমার জন্য চিকিৎসার ব্যবস্থা করলো, তোমার খানা পিনার ব্যবস্থা করলো, তোমার শোয়ার জন্য সুন্দর খাট কিনে দিল, কত কিছু ব্যবস্থা করলো, মাত্র তোমার জন্য একটা নিমের মাজন আনে নাই। একটা মাজনের কারণে তুমি বললা তোর সংসারে কোনোদিন শান্তি পাইলাম না। এই কথাটা যে বললা,
এই কথাটা বলার সাথে সাথে তুমি তোমার জায়গা জানো জাহান্নাম করে নিলা। সকলেই বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরাগণ, ও আমার মা বোনেরা, স্বামীর সংসারের মধ্যে দুঃখ আনবে, কষ্ট আনবে, দুঃখ কষ্ট অভাব অনটন সকল অবস্থায় ধৈর্য ধারণ করবে আর আল্লাহর উপর ভরসা করবে। যখন তুমি আল্লাহর উপর ভরসা করবে তখন আল্লাহ তাআলা তোমার সংসারে রহমত নাযিল করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে, যাদেরকে যতই দেওয়া হোক না কেন এরপর তাদের মন ভরে না। আছে না নাই? ওরে গ্রাম দেশের মেয়েরে ভাই, মাথায় বাঁধে পিতা, দুই মুড়া দুই কিলিবি লাগায় মধ্যে করে সীতা, হাতে শাখা কানে দুল, নাকেতে নাকফুল, করছে ডোরা কাটা শাড়ি, আনন্দে পিন্দি আসেছে ঘুরছে বাড়ি বাড়ি। কথা আনন্দে পিন্দি আসেছে ঘুরছে বাড়ি বাড়ি। কোথায় থাকে মাথার কাপড় বুঝে না সে পরদা, ঘন ঘন পানের কিনি মুখে দিয়া জরদা। কথা বলে না? কোথায় থাকে মাথার কাপড় বুঝে না সে পরদা, ঘন ঘন পানের কিনি মুখে দিয়া জরদা। বাবার বাড়ি নাইর যায়া ডম্বাই করে বাড়ি, বাপের আছে জমিদারি বিল্ডিং ওয়ালা বাড়ি রে, বাপের আছে জমিদারি বিল্ডিং ওয়ালা বাড়ি। যেই মানুষগুলা স্বামীর সাথে এইরকম অন্যায় আচরণ করবে, বাবার বাড়ির কথা বেশি দাম কি কথা দেখাবে, ওই মহিলাগুলা জাহান্নামী হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। আমার চাচা মেয়েরা, আমার ভাইজানেরা এখন খুব খুশি, আর মা বোনদের কাছে আমি হয়েছি 1 নাম্বার দোষী। ঠিক না? মা বোনেরা খালি চিন্তা করতেছে সারে খালি পুরুষ মানুষের পক্ষে ওয়াজ করে, আমাদের পক্ষে ওয়াজ করে না কে? ও মা বোনেরা, এখন তোমাদের পক্ষে ওয়াজ করব। আমার চাচা মেয়েরা, আমার ভাইজানেরা, আমাদের দায়িত্ব আছে না নাই? আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের দায়িত্ব কর্তব্য আছে না নাই? আমাদের দায়িত্ব কর্তব্য কি এই সম্পর্কে আল্লাহ বলে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলেন, ও পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। হুকুম কার? কেমন কেমন যেন আওয়াজ হয় না। হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহর হুকুম যদি অমান্যকারী করি তাহলে শাস্তি হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহর হুকুম যদি অমান্য করি শাস্তি হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে ওই মানুষটাই উত্তম যে তার বিবির কাছে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমি নবী আমার স্ত্রীদের কাছে উত্তম। আপনি কিরকম ভালো মানুষ? এমনি তো বাইরে যখন বের হন, জুব্বা একটা গায়ে দিয়ে, টুপি একটা মাথায় দিয়ে, তসবি পরেন বা না পরেন, তসবি একটা হাতে নিয়ে একবারে সুফিগিরি দেখাইতেছেন। কিন্তু খবর জানে আল্লাহ আর ওমরা আর একজন সাপ আছে। কারো হইল বিবি সাপ, কারো হইল বেবাইকা সাপ। আপনার বাড়িয়ালি আপনার স্ত্রী ওই খবর ভালো জানে আপনি ভালো না মন্দ। এই জন্য আমার নবী বলেন, তোমাদের মধ্যে ওই মানুষটাই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। কেননা আমি নবী আমার স্ত্রীদের কাছে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। বিবিকে মারা যাব? কথা বলেন, মারা যাবে? এখনো অনেক মানুষ আছে ওরা শালটি কাটতে পাইয়া। কথা কান? আমার নবী বলেন, আমার নবী বলেন, বিবিকে আঘাত করা যাবে না, বিবিকে মারা যাবে না। অপরটা যদি আঘাত করতে হয় সেটা করতে হবে মৃদু আঘাত। কি আঘাত? মৃদু আঘাত, আস্তে আস্তে। লাঠিটা হবে আঘাত। কতটুকু? কথা বলেন। এখন কবে যে হুজুর লাঠি যে আপনি যে হাদিস শুনাইলেন, লাঠি হবে আঘাত। এই আঘাত লাঠি ধরবো কোনটুক আর বাড়ি দিব কোনটুক দিয়ে?
তো লাঠি আঘাতই হবে কিন্তু মার হবে ডিজিটাল। ওই ডিজিটাল মার কারে কয় কাজে কেবল বুঝে না চোখটা করে দিব গাও ভাই রে। ডিজিটাল মার যদি তুমি দাও তোমার শাস্তিও হবে ডিজিটাল। কথা বলে ঠিক কিনা? ডিজিটাল শাস্তি কেমন? দুনিয়ার মধ্যে তোমাকে জেলের ভাত খেতে হবে, জেলের ভাত খাওয়ার পরে তোমার শাস্তি শেষ না, আল্লাহ তাআলা তোমার জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য স্ত্রীরা স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, আবার স্বামীদেরকেও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাছের মাথা খাই আমরা পুরুষ মানুষের খাবো নাকি কম? ওই কয়েকজনে বলে আর কোন মনে ব্যক্তি খালি চিন্তা করতে না, মাছের যে মাথাটা বড় মাছ, মাছের মাথা খাবো আমরা পুরুষ মানুষ, কামাই করি আমরা, খাবো আমরা, চলবো না। আমার ভাইয়ারে, আমার মুরব্বিরা, ভালো ভালো খাবার গুলো সব সময় চেষ্টা করবেন নিজে কমকে স্ত্রীকে বেশি খাওয়ানোর জন্য। কেননা আপনার বাড়ির সবচাইতে বড় মেহমান হলো আপনার স্ত্রী। সুবহানাল্লাহ, সবচাইতে বড় মেহমান আপনার স্ত্রী। এইটা একটা উদাহরণ দিয়ে আমি মা বাবার ওয়াজ করব ইনশাআল্লাহ। আর 10-15 মিনিট ওয়াজ করলে কি আপনারা বিরক্ত হবেন? আমার ভাইরা, আমি আমার সন্তানকে দিয়ে আমি একটা উদাহরণ দেই। আল্লাহ, আমার আল্লাহ আমার 2টা মেয়ে দান করছেন, আর 2টা মেয়ের পরে এই গত 2 বছর আগে একটা মাত্র কন্যা দিয়েছে। আলহামদুলিল্লাহ। তাইলে এখন কয়জন হইল? 2 মেয়ের পরে 1 কন্যা। আমি খুব সুখী মানুষ। আমি আমার সন্তানের, আমি যতক্ষণ সময় পাই এই পোলাবেনের সাথে বই বললাম। বাংলাদেশের যে প্রান্তে ওয়াজ করতে যাই, ওয়াজ করে যখন বাড়িতে ফিরি, বাড়িতে ফেরার সময় কমার বেশি কিছু না কিছু সন্তানদের জন্য কিনে নিয়ে যাই। আমার আওয়াজ, আমি বাড়িতে, আমি রাত যত গভীর রাত্রে আমার ঘরে প্রবেশ করি না কেন, আমার সামান্য একটু আওয়াজ পেলে সন্তান উঠে যায়। সুবহানাল্লাহ। সন্তানগুলো আমাকে জিজ্ঞেস করে, আপু কি নিয়ে এসেছ? তখন এই মজাগুলা সন্তানের হাতে দিই। আর বাবার সাথে মেয়ের সম্পর্ক সবচেয়ে গভীর হয়। কথা বলেন ঠিক কিনা? বাবার সাথে কন্যাদের সম্পর্ক হয় সবচেয়ে গভীর। ও আমার মা বোনেরা, আপনাদেরকেও এই কথাটা একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছি। যারা শাশুড়ি হয়েছেন তাদেরকে বলি, আপনার ছেলের বউ হলো আপনার বাড়ির সবচেয়ে বড় মেহমান। যিনি স্বামী হয়েছেন তার জন্য বড় মেহমান হলো তার স্ত্রী। সুবহানাল্লাহ। এইভাবে ওই মেয়েটা সবচেয়ে বড় মেহমান হলো। আমি আমার কন্যাকে আমি লালন পালন করলাম, আদর যত্ন করে লালন পালন করলাম। 3টা কন্যা সন্তানই মনে করেন আমি বড় বানালাম। আমার তো খামোশ সামর্থ্য আছে সন্তানকে আমার নিজের বাড়িতে রাখার জন্য, কিন্তু সন্তানের যখন বয়স হয়, সামর্থ্য থাকার পরেও সন্তানকে বাড়িতে রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কেননা এটা হলো আল্লাহর প্রকৃতির নিয়ম, সন্তানকে বিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার কলিজার টুকরা আদরের সন্তানকে আমি বিয়ে দিয়ে দিলাম। সন্তান তার বাবাকে ছেড়ে চলে গেল, মেয়েটা কন্যা তার বাবাকে ছেড়ে চলে গেল, মাকে ছেড়ে চলে গেল, ভাইকে ছেড়ে চলে গেল, বোনকে ছেড়ে চলে গেল, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে সে তার স্বামীর বাড়ি চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে যত মেহমানি আসুক না কেন, ওই মেহমান 1 দিন 2 দিন থাকার পরে সে তার আসল বাড়িতে চলে যাবে। কিন্তু আপনার পুত্রবধূ যে আসলো, এই পুত্রবধূ আর আপনার বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার বাড়ির সবচেয়ে বড় মেহমান হলো আপনার পুত্রবধূ, যিনি স্বামী হয়েছেন। আপনার সবচেয়ে বড় মেহমান হলো আপনার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলবেন। আর স্ত্রীকে যখন সম্মান দিয়ে কথা বলবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ।
আবার স্ত্রীর সম্মান দিতে দিতে যান আবার বাপ মারে ধরে মারুন দেয় কথা বল বাপ মারা এসে গেছে আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বইয়ের কথা শুনে স্ত্রী যদি অন্যায় কথা বলে সেই কথা শুনে না বাবা মার প্রতি আঘাত করে কথা বলে ঠিক কিনা স্ত্রীর কথা শুনে বাবা মাকে আঘাত করে আমার ভাইজানের আগো বিবি চলে গেলে বিবি বাবা কিন্তু বাবা মা গেলে বাবা মা বাবা না কথা বলেন ঠিক কিনা আর বাবা মার কথায় স্ত্রী বাদ দিতে পারো কিন্তু স্ত্রীর কথায় বাবা মাকে বাদ দেওয়া যাবে না হুকুম কার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গেলেন ইসমাঈল আলাইহিস সালাম চিঠি পাঠিয়েছেন বাবার কাছে আব্বাজান আমি বিয়ে করেছি কি করেছি আপনি আপনার বৌমাকে দেখে যান এই চিঠি পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে গেলেন এবং বৌমাকে দেখতে গেলেন বাড়িতে গিয়ে এখন বাড়ির বাহির সাইড থেকে ডাকতেছেন ইসমাঈল বাড়িতে আসো গো এখন ঘর থেকে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে বাড়িতে নাই কিছু মহিলা মানুষ আছে না এরকম রসকস সারা কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে কষ্ট পেয়ে গেলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন চলে যান ফেরার পথে ওই মেয়েটাকে বলে গেলেন মারে ইসমাইলের সাথে তো সাক্ষাৎ আমার হলো না তবে ইসমাইল যখন বাড়িতে আসে তখন ইসমাইলকে বলবা ইসমাইল যেন ঘরের চৌকাঠ পাল্টায় সুবহানাল্লাহ ঘরের দরজা পাল্টায় ঘরের কি পাল্টায় চৌকাঠ দরজা হযরত ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলতেছেন হে স্বামী এক বুড়া বেটা ছিল বুড়া বেটা এক বুড়া বেটা আসছিল তোমারে ডাকলো আমি কিছু বাচ্চা নেই পরে এখন জানি এবার ইসমাইল আলাইহিস সালাম বলেন মানুষটা কেমন ভাই এই রকমের ইসমাইল আলাইহিস সালামের বুঝা শেষ যে এই বৃদ্ধ মানুষটা হচ্ছে আমার বাবা কন্যা সুবহানাল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন বিবি রে বৃদ্ধ মানুষটা কি যাওয়ার সময় তোমাকে কিছু বলে গেছে নাকি এবার বিবি বলে ও স্বামী যাওয়ার সময় বলে গিয়েছেন আমি যেন ঘরের চৌকাঠ পাল্টাই ঘরের দরজা পাল্টাই হযরত ইসমাঈল বলে বিবি রে দরজা পাল্টানো মানে তোমার পাল্টানো আমার বাবা এসেছিল আমার বাবা একজন নবী সুতরাং আমার বাবার কথা অমান্য করা যাবে না ভাইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুই আর এই বাড়িতে এক মিনিট থাকতে পারবি না বের হ সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম তালাক দিয়ে দিলেন তার স্ত্রীকে পরে আবার বিয়ে করলেন বিয়ে করার পরে দেখেন মজার কি সুন্দর কথা বিয়ে করলেন বিয়ে করার পর আবার বাবার কাছে চিঠি পাঠিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চিঠি পাঠালেন চিঠির ভাষা হলো এই আব্বাজান আমি আবারও বিয়ে করেছি আপনি বলেছিলেন চৌকাঠ পাল্টাতে আমি চৌকাঠ পাল্টিয়েছি আমি আবার বিয়ে করেছি আব্বা আপনি আপনার বৌমাকে একটু দোয়া করে দিয়ে যান ইসমাঈল আলাইহিস সালাম এই চিঠি লিখে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বৌমা দেখার জন্য এলেন এবার ডাক দিতেছেন ইসমাঈল বাড়িতে আছো এখন ঘর থেকে বাড়ির ভিতর থেকে আওয়াজ দিতেছে একজন মহিলা কে গো আপনি আমার স্বামীকে এত সুন্দর করে ডাকেন আপনি আপনার একটু পরিচয়টা দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমি হচ্ছি জামানার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলুন না সুবহানাল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী বলেন আব্বাজান আপনার কথা আপনার সন্তান অনেকবার বলেছেন আমার বড় আশা আপনাকে দেখার জন্য তাড়াতাড়ি শুনবো বাবাজান শ্বশুর আসলো ইব্রাহিম আলাইহিস সালাম কি এবার ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী মানে বৌমা সুন্দর করে পানি উঠিয়ে দিলেন শ্বশুরকে পানি উঠিয়ে দিলেন গোসলের পানি উঠিয়ে দিলেন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোসল করলেন, এবার বৌমা সুন্দর করে রান্না করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খানা খেলেন। খানা খাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বৌমা গো, মা, আমরা নবী মানুষ, আমি নবী মানুষ, আমাকে এখানে আরাম করে থাকলে হবে না। আল্লাহর বিধান, আল্লাহর দ্বীনের দাওয়াত আমাকে দিতে হবে, আমি এখানে থাকতে পারবো না গো বৌমা, সুতরাং আমাকে বিদায় দিয়ে দাও। এবার বৌমা বলতেছে, না বাজার থাকুন লাগবো। হয় না গো বৌমা, থাকা যাবো না, তবে চলে যাই। যাওয়ার পথে কয়েকটা কথা বলে যাই। আমার ইসমাইল যখন বাড়িতে আসবে তখন বলবে, আমার ইসমাইল যেন ঘরের দরজাটাকে যত্ন করে রাখে। ঘরের দরজা যেন আমার ইসমাইল যত্ন করে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এবার আসলেন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে। আসার পরে স্ত্রী সুন্দরভাবে কথাগুলো বললেন, স্বামী গো, আমার আব্বা জান, আমার শ্বশুর আব্বা এসেছিলেন, আমি এই করেছি। যাওয়ার পথে বললেন যে আপনি যেন ঘরের দরজা সুন্দর যত্ন করে রাখেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি রে, আমার বাবা এসেছিলেন, তোমাকে খুব পছন্দ করেছেন, বৌমা হিসাবে, আমার বাবার সন্তান হিসাবে পছন্দ করেছেন, তাই আমার বাবা বলে গেছেন যে আমি যেন তোমার যত্ন করে রাখি, কখনো যেন তোমার মনে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, স্ত্রী তোমার চলে যাবে, দ্বিতীয় স্ত্রী পাবে, দ্বিতীয় স্ত্রী চলে যাবে, তৃতীয় স্ত্রী পাবে, কিন্তু মা চলে যাবে গো, বাবা যখন চলে যাবে মা আর পাবে না, বাবা আর পাবে না। মাও নাই, বাবা নাই, যার দুনিয়ায় তার মতো দুঃখী যে আর কেহ নাই। ছোটবেলা ভাতের নালা মাগো বানাইয়া ছেলে মেয়েদের মুখে দিছো তুলিয়া, মসজিদ ঘরের বাতাসা বাবা আনিয়া, বাজার হতে মজা বাবা আনিয়া, ছেলে মেয়েদের হাতে দিছো তুলিয়া। কাঁদায়ো না, কাঁদায়ো না, আম্মাকে কাঁদাইলে কাঁদবা হাসরে। কাঁদায়ো না, কাঁদায়ো না, আব্বাকে, আব্বাকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আরে জনম দুঃখে আমার ভাই জানে, আমার মা একটা বার মন তার নরম করে দেখো, মা মা প্রাণ ভাইবা, জনম দুঃখিনী মা সন্তানের জন্য কত কষ্ট করে। সন্তান যখন মায়ের পেটে এসে যায়, মায়ের পেট যেন ভারী হয়ে যায়, মা ভালো কিছু খেতে পারে না, খেতে গেলে মায়ের যেন বমি বমি ভাব হয়, আবার খাওয়ার পরেও যেন মা বমি করে ফেলে দেয়। আমার ভাইরা, মা মায়ের পেটে সন্তান এসেছে, এই কনকনে শীতের রাত্রি সবাই যখন ঘুমায়,
জনম দুঃখিনী মা, মায়াময়ী মা, প্রেমময়ী মা, তিনি যেন ঘুমাইতে পারেন না। মা ডান কাতে শুইছেন, সন্তান মায়ের পেটে খেলাধুলা করে গো। হঠাৎ করে এমন জোরে লাথি মেরেছে, মায়ের ব্যথা শুরু হয়ে গেছে, পেটের ব্যথা শুরু হয়ে গেছে। ডান কাত থেকে এবার চিত হয়ে শুইছে, ভালো লাগে না, ভালো লাগে না। মা এবার বাম কাতে শুইছে, তবু যেন ভালো লাগে না, দম যেন বন্ধ হয়ে আসতেছে। সবাই যখন ঘুমায় গো, জনম দুঃখিনী মা ঘুমাইতে পারে না। এইভাবে মা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মা তার সন্তানকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন এভাবে কাটাইয়া দেন। সাধারণভাবে 10 মাস 10 দিন পর মায়ের সন্তান প্রসবের সময় এসে যায়। মায়ের যখন সন্তান প্রসবের সময় এসে যায়, মা যেন সে যেন তার স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী গো, অনেক মানুষকে দেখেছি রে স্বামী, অনেক মানুষকে দেখেছি সন্তান প্রসবের সময় মারা যায়। ও স্বামী গো, আমিও স্বপ্নে বিভিন্ন রকমের দুর্ঘটনা দেখি গো স্বামী। স্বামী গো, আমি বুঝি আর বাঁচবো না। ও স্বামী, তোমার সাথে 10টা বছর ঘর করলাম, 20টা বছর ঘর করলাম। স্বামী গো, অনেক সময় তোমার মনে দুঃখ দিয়েছি, তোমার মনে কষ্ট দিয়েছি গো স্বামী। স্বামী গো, হাতে ধরি স্বামী, পায়ে পড়ি স্বামী, তুমি আমারে মাফ করে দাও। স্বামীর কাছ থেকে ক্ষমা চায়, জানদের কাছ থেকে ক্ষমা চায়, এবার বাবা মার কাছ থেকে যেন মাপ চায়। মাপ চাওয়ার পরে এবার প্রসব ব্যথা উঠে গেছে। আরে সন্তান প্রসবের ব্যথা উঠে গেছে গো। প্রসব ব্যথা এতই যন্ত্রণাদায়ক, এতই কষ্টদায়ক, মায়ের ব্যথায় যেন আকাশ কাঁদে, বাতাস কাঁদে, তবু যেন সন্তান পৃথিবীতে আসে না। মনে করেন সকালবেলা প্রসব ব্যথা উঠেছে, অনেক সময় দেখা যায় রাত 11টা 12টা বেজে যায়, তবু যেন সন্তান পৃথিবীতে আসে না। মা ব্যথা সইতে পারে না, এবার মা উচ্চ আওয়াজে কাঁদবে, তবু কান্দে না। কেন কান্দে না রে, কেন কান্দে না? মা চিন্তা করে, আমি যদি উচ্চ আওয়াজে কাঁদি, আমার এই কান্না অন্য বাড়ির পুরুষ মানুষেরা শুনবে, অন্য বাড়ির মানুষ জানবে, এটা আমার জন্য লজ্জাদায়ক। সুতরাং উচ্চ আওয়াজে কাঁদা যাবে না। মা যেন সকল দুঃখ কষ্ট কি চিবাইয়া চিবাইয়া খায়, আর মায়ের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ে। হঠাৎ করে সন্তান যখন পৃথিবীতে এসে যায়, মায়ের সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। মা যেন কাপড় ধুয়ে বিছানায় উঠে পড়ে, বিছানার মধ্যে কাপড় ধুয়ে পড়ে আছে। সন্তান পৃথিবীতে এসে হুয়া হুয়া বলে কান্দে। আরে মায়াময়ী মা, সন্তানের হুয়া হুয়া যখন কান্না মায়ের কানে চলে যায়, মায়ের যেন আবার জ্ঞান ফিরে এসে যায়। মা যেন বলে, তোমরা কে কোথায় আছো, কে কোথায় আছো? আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার আদরের সন্তানকে আমার বুকে তুলে দাও। মায়ের বুকে যখন সন্তানকে তুলে দেওয়া হয়, মা এবার ওই সন্তানের রক্ত মাখা শরীর, ওই শরীরেই যেন চুমু খায়, সন্তানের কপালে চুমু খায়, সন্তানের কালে চুমু খায়, সন্তানের পেটে চুমু খায়, সন্তানকে বুকে জড়াইয়া নেয়। মা যেন সন্তানকে বোঝায়, ও সন্তান, ও সন্তান, তোমার জন্য 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করে কষ্ট করেছি, তোমার জন্য
কত প্রসবের সময় কষ্ট করেছিলে সন্তান, আজকে তোমার বুকে পেয়ে আমার জীবনের সকল দুঃখ কষ্টকে ভুলে গেলাম। সন্তান জগৎ জন্মগ্রহণ করে, সন্তান উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, সন্তান কথা বলতে পারে না, সন্তান নড়াচড়া করতে পারে না। আরে মায়াময়ী মা, মায়াময়ী মা সন্তানকে পাশে জড়াইয়ে নিয়ে শুয়ে আছে রাত্রিবেলা। মনে করেন ডান পাশে নিয়ে শুয়ে আছে, হঠাৎ করে সন্তান প্রস্রাব করে দিয়েছে। মা এবার সন্তানকে বাম পাশে নিয়ে শোয়ায়, বাম পাশে প্রস্রাব করে দিয়েছে। মা কি করে, নিজে প্রস্রাব বিছানার মধ্যে, ওই ভেজা বিছানায় মা কি মা সন্তানকে বুকের উপরে শোয়ায়। রাত্রি যখন 12টা 1টা 2টা বাজে গো, সন্তান মায়ের বুকের উপর পায়খানা করে দেয়। মা সন্তানের প্রতি রাগান্বিত হয় না, সন্তানকে রাগ করে সন্তানের পায়খানা পরিষ্কার করে সন্তানকে আবার বুকে জড়াইয়া রাখে। মা নিজে প্রস্রাবের উপরে শয়, ভিজা বিছানায় শয়, কিন্তু সন্তানকে ভিজা বিছানায় শোয় না, সন্তানকে বুকের উপর রাখে। কেন রাখে রে, কেন রাখে? মা যেন তার নিজের জীবনে সন্তানকে ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? মা যেন নিজের জীবনের চেয়ে সন্তানকে ভালোবাসে। এইভাবে সন্তানকে 1 বছর নয়, 2 বছর নয়, কয়েক বছর পর্যন্ত সন্তানকে কাছে রেখে লালন পালন করে। সন্তান যখন বয়স 5 বছর হয়, তখন মা তার ডিম বিক্রি করা টাকা বিভিন্ন খাত থেকে 1 টাকা 2 টাকা এইভাবে জড়ো করে সেই টাকা দিয়ে সেই টাকা সন্তানের হাতে তুলে দিয়ে সন্তানকে বলে, বাবা মাদ্রাসায় যাও, বাবা স্কুলে যাও, বাবা কিন্ডারগার্টেনে যাও। সন্তানকে প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর পর মায়ের মন মানে না। মা যেন বারবার সন্তান যে রাস্তা দিয়া ফিরবে ওই রাস্তার দিকে তাকাইয়া থাকে। কখন আমার কলিজার টুকরা আসবে, কখন আমার নয়নের মনি আসবে, কখন আমার সন্তান আসবে, তাহলে আমি আমার বুকে জড়াইয়া দিব। বাবা এখন আসুন, বাবার কথা শুনি। বাবা কত মায়াময়ী, কত দরদি বাবা। বাবা মায়ের মাথার ঘামকে পায়ে ফেলে অত্যন্ত পরিশ্রম করে, সেই পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জন করে। বাবা ভ্যান চালায়, বাবা রিক্সা চালায়, বাবা সারাদিন ভালো কোনো খাবার খায় না। কিন্তু বাবা চিন্তা করে, আমার সন্তান স্কুলে যায়, আমার সন্তান মাদ্রাসায় যায়, আমার সন্তান ইউনিভার্সিটিতে যায়, আমার সন্তান কলেজে যায়, আমার সন্তান কিন্ডারগার্টেনে যায়, আমার সন্তানের মাথার ব্রেন ভালো বানানো লাগবে। তাই সন্তানের জন্য বাবা টাকা দিয়ে কলা কিনে, 30 টাকা হালি 40 টাকা হালি কলা কিনে সন্তানকে খাওয়ায়। বাবা জীবনে কোনোদিন আপেল খায় না, কিন্তু সন্তানকে আপেল কিনে এনে খাওয়ায়। বাবা সে প্লাস্টিকের জুতা পাই যায়, 40-50 টাকা দামের জুতা পাই যায়, কিন্তু সন্তানকে চামড়ার জুতা কিনে দেয়, 500-700 1000-1200 টাকা দামের জুতা কিনে দেয়। বাবা অন্যের কাছ থেকে চেয়ে এনে জামা গায়ে দেয়, শার্ট গায়ে দেয়, চাওয়া শার্ট শরীরে গায়ে দেয়, কিন্তু সন্তানকে নতুন নতুন জামা কাপড় কিনে দেয়। এই মা, এই বাবার সাথে যাওয়া দুর্ব্যবহার করো, আল্লাহ কিন্তু এটা সইবে না। নামাজ কম করেছে, আল্লাহ মাফ করে দিবে। রোজা কম রেখেছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু মায়ের মনে যদি দুঃখ দাও, মায়ের মনে যদি কষ্ট দাও, এইটা কিন্তু আমার আল্লাহ মাফ করবেন না। বলুন না নাউজুবিল্লাহ। আমার আলোচনা শেষ। আর একটা
কথা বলি, একটা হাদিস শুনেন। আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে গেলেন, হজ করতে গেলেন, 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা আপনি খরচ করবেন। 3.5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে 1 মাস পরিশ্রম করে, এর আগে তো হজ কেন্দ্রিক একটা বছর কত দৌড়াদৌড়ি করতে হয়, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, টাকা জোগাড় করতে হয়, এত পরিশ্রম করে এত কষ্ট করে এরপর মক্কা মদিনায় গেলেন, কত কিছু করে হজ করে আসলেন। হজ করে আসার পরে যদি জিজ্ঞেস করি, ও ভাই আপনি হজ করেছেন, অনেক কষ্ট করে হজ করেছেন, তবে হজটা কবুল হয়েছে গ্যারান্টি দিয়ে দিন, কি করে দেওয়া সম্ভব? কথা বলেন, দেওয়া সম্ভব? গ্যারান্টি দিতে পারবে না। গ্যারান্টি দিতে পারবে না রে। কিন্তু কোন সন্তান তার মায়ের দিকে যদি একটা বার খুশি খুশি মনে চায়, একটা বার সন্তান যদি মায়ের দিকে মন বলে তাকায়, মাকে মা 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 বলে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি এত রাজি হন। আমার নবী বলেন, একটা বার এক নজরে মায়ের দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় একটা কবুলিয়া হজ্জের সওয়াব লিখে দেন। কবুলিয়া হজ্জের সওয়াব পাবে, এই গ্যারান্টি আমার নবী দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, হুজুর আমি যদি আমার মায়ের দিকে প্রতিদিন 100 বার করে নেক নজরে তাকাই গো হুজুর, তাহলে কেমন হবে? আমার নবী বলেন, ও সাহাবী তুমি যদি প্রতিদিন 100 বার করে নেক নজরে তাকাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100টাই কবুলিয়াত হজ্জের সওয়াব লিখে দিবে। সর্বশেষ আলোচনা শেষ, এখন একটু টিপস দিয়ে দেই 2-3 মিনিট, এরপরে ইনশাআল্লাহ মোনাজাত। সন্তান যারা আছেন, বাবা মা যদি বেঁচে থাকে, বাইরে গেছেন, বাইরে থেকে বাড়িতে আসবেন, 1 টাকাতে একটা লজেন্স কিনে এনে মায়ের হাতে দিবেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। 3.5 লক্ষ টাকাতে হজ করছে, হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই। 1 টাকা দিয়ে একটা লজেন্স কিনে মায়ের হাতে দিবেন, মা যদি খুশি হয় আপনার আমলনামায় কবুলিয়াতের হজ্জের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই গ্যারান্টি সাধারণ কোনো মানুষের না, সরাসরি আমার নবী দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের জন্য 100 টাকা বাদাম কিনে নিয়ে দিবেন, তারপরে ভালো কোনো খাবার মায়ের হাতে দিবেন। মায়ের হাতে দিলে মা খাবে না, মা দেখবেন যে আপনার ছেলে মেয়ে কি খাবে। কথা বলেন ঠিক কিনা? বাদাম কিনে মায়ের কাছে দিবেন, দেখবেন আপনার মা কি করবে, বাদামগুলো আপনার ছেলে মেয়ের কাছে বসে বাদামগুলো ছুলে ছুলে আপনার ছেলে মেয়েকে খাওয়াবে। ঠিক কিনা? এই জন্য আপনি আপনার সন্তানের সামনে বাবা মার কাছে ভালো ভালো যাই পারে, সামর্থ্য অনুযায়ী যাই পারে কিছু এনে দিবেন। এই হলো এক। যে কোনো সন্তান বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। আর বাবা মা যদি কোনো অন্যায় করে, আল্লাহ নবী বলেন বাবা মার কোনো অন্যায় নেই, বাবা মা সামনে তাই করবে, কিন্তু আপনি অন্যায় করতে পারবেন না। সুবহানাল্লাহ। আর আমার ভাই জানেরা, আপনাদের কাছে আপনাদের টিপস হলো, যদি ভালো হয়ে থাকতে চান, যদি জান্নাত পেতে চান, যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চান, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। পাশাপাশি আল্লাহর বিধান, আল্লাহর মানে নামাজ রোজার পাশাপাশি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। আর স্ত্রীকে ভালো বানানোর কিছু নীতি আছে। স্ত্রীকে খুশি রাখা, স্ত্রীর বাপের বাড়ি তোমার বলছে না, হ্যাঁ আরো আমি পানি ফোটা ফোটা বলে যাবো, তাড়াতাড়ি নিয়ে আসেন। যাও আর কয়েক মিনিট, 5-7 মিনিট আলোচনা করবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি নিয়ে আসেন, তোমারও নিয়ে আসেন। এখন কথা হলো
জিকে দিল ভাই আজকে ওয়াজ তোমার সুযোগ পাই না মাঝখানে আবার মাইকের ইকে ছালগা নাকি কর স্ত্রীর মন জোগানোর কিছুই আছে স্ত্রীর প্রশংসা বেশি বেশি করবে এটা প্রত্যেক স্বামীর দায়িত্ব স্ত্রীর চেহারা কালো হোক স্ত্রী কুৎসিত হোক এরপরও স্ত্রীকে বলবেন তোমাকে দেখতে আমার কাছে খুব ভালো লাগে সবচাইতে সুন্দর লাগে কণ্ঠ এমন ভেড়ার মতো হোক আর ছাগলের মতো হোক এরপরও আপনি বলবেন তোমার কণ্ঠটা আমার কাছে খুব মজা লাগে মধুর কণ্ঠ মধুর মধুর যত কথা এইগুলা কিন্তু জ্ঞানের কাছে কথা বলা মধুর কথা বলবেন বিবির কাছে কথা বলেন ঠিক কিনা বিবির মন বিবি রাগ করছে বিবির বাপের বাড়ির কথা প্রশংসা করেন এই যে রাগ ভাঙালের ওষুধ দিয়ে দিলাম বিবি রাগ করছে কথা বলতে চায় না তখন তোমার বাড়িতে গেলে আমার কি আদরদায়ী করে গো আসলে কিন্তু কিছুই খিলায় না তারপরেও কোন যে একটা শাশুড়ি হয়েছি মরিয়া বেশি একবার একটা শাশুড়ি হয়েছে আমার একবার ছেলের মতো আদর করে আর শ্বশুর তো কথাই নাই শালাগুলা আরো বলা এইভাবে কথা হলো স্ত্রীর প্রশংসা করা স্ত্রীর বাবার বাড়ির প্রশংসা করা তবে স্ত্রী যদি অন্যায় কাজ করে সেটা মেনে নেওয়া যাবে না এখন মা বোনদের টিপসটা দিয়ে দেই আবার মা বোনেরা কেউ বলছে হুজুরে কি সারে আমাকে টিপস তো কিছু দিল না আপনারা চেষ্টা করবেন স্বামীকে সদা সর্বদা খুশি রাখার জন্য বাহিরে যাওয়া যাবে কতক্ষণ যাওয়া যাবে কিন্তু রাত্রিবেলা আপনি যখন বিছানায় যাবেন বাবুর আব্বা যদি গাড়িতে থাকে যত সাজবেন তত সওয়াব সুবহানাল্লাহ আবার বাবুর আব্বা বিজার কাছে আপনি যত সাজবেন তত গুনাহ সাইজা বুঝে যত গাইড হবেন তত গুনাহ এই জন্য বাবুর আব্বার কাছে নিজেকে সুন্দর ভাবে তুলে ধরার জন্য যা করা দরকার হবে তাই করবেন সম্মানিত সুধী সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘক্ষণ সময় আলোচনা করলাম আজকে আলোচনার শিক্ষা অনুযায়ী আমরা যেন আমাদের জিন্দেগি করতে পারি আল্লাহ যেন কবুল করে নেন সকলেই বলি আমিন আমাদের সবারই একটু ঝিমানি ভাব হয়তো আসতেছে হ্যাঁ আর তোমারটাও মনে হয় আসিতেছে এখনো আসেনি তো এই সময়টা আমরা আপাতত একটু নবীর শানে গজল গাবো ইনশাআল্লাহ এই ভাই বসেন গাবেন তো সবাই আমার সাথে গলা ছেড়ে যায় কিন্তু গাইতে হবে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভোলা যাবে না ভুলিনি ভুলবো না ভোলা যাবে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে ছিলে তুমি অলৌকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ বলেন ইয়াসরিব নামে ছিলে তুমি অলৌকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হলে শাহে মদিনা বলেন নবীর ছোঁয়া পেয়ে হলে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না হায় হায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি
বলেন সব ভুলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবীজি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। মদিনাকে আমার নবী জান্নাতের বাগান বলে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান তোমায় নবীজি বলেছেন, খাকে সে পার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবীজি বলেছেন, খাকে সে পার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, আল্লাহু আকবার। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। কদম বলে কেমনে আমি যাব মদিনা, হায় হায় কদম বলে কেমনে আমি যাব মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, বলেন ভুলিনি ভুলব না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ সময় আলোচনা করলাম। হ্যাঁ, দীর্ঘক্ষণ সময় আলোচনা করলাম। এই কনকনে শীতের মধ্যে কোনো বেড়াও দেয় নেই, দেখছেন? আবার বেড়ালি বলে নেই, এরকম বেড়াইলে ভাবলে আমার সঙ্গে একটু পাইছি। তারপরও এই কারণ না থাকার পরও আপনারা আমার ওয়াজ শুনছেন, একবারে সুন্দরভাবে আদবের সাথে বসে আছেন। আপনাদেরকে কি বলে আমি ধন্যবাদ দিব, সেই ধন্যবাদ দেওয়ার ভাষাতে পাচ্ছি না। তবে কবি কায়কবাদ একটা কথা বলেছেন, আমি যে ভিখারি হাই, ধন নাই জন নাই, কি দিব তোদের ভাই, আছে শুধু অশ্রু জল, তোরা কি তা নিবি হায়। তো আমার আসলে ধন সম্পদ তো নাই, এইরকম কোন সামর্থ্য নাই। তবে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। সকলেই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, ওগো দয়াময়, গভীর রজনী এমন একটা প্যান্ডেলে বসে আছি গো আল্লাহ, যার চারপাশে বেড়া নাই গো আল্লাহ।
শরীরকে যেন শিহরিত করে দিয়েছে। এমন জায়গায় শ্রোতারা, আজকের মাহফিলের শ্রোতারা বসে আছে ঠান্ডা মাটির উপরে, মাত্র সাধারণ বিছানা, পাতলা বিছানা দেওয়া হয়েছে। এরপর এই বিছানায় তারা বসে বসে তোমার কোরআনের কথা শুনেছে গো আল্লাহ, তোমার নবীর হাদিস শুনেছে গো আল্লাহ। মেঘের বাণী করে আজকের মাহফিলকে কবুল করে না আল্লাহ গো। জীবনে কত রকমের গুনাহ করেছি গো আল্লাহ, সগীরা কবিরা জাগিরি বাতিনি জানা অজানা, জেনা চুগল করি শিরকি মুনাফিকি বেদাতি গো আল্লাহ। আর কত গুনাহ করেছি রে আল্লাহ। তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও, আমরা না জাহান্নামে হয়ে যাব। কত আদর করে প্রেম দিয়ে মোহাম্মত দিয়ে তুমি আমাদেরকে বানাইলা। এ আদরের বান্দা বান্দি গুলারে কিভাবে জাহান্নামে দিবা আল্লাহ? তোমার কি মায়া লাগবে না? আদর করিয়া আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে বানায়া, কেমনে দিবা জাহান্নামে বানায়া, জাহান্নামের আগুন মওলা সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। রব্বানা রব্বানাইয়া রব্বানা মাফ করে দাও মাবুদ মাওলা সব গুনাহ, মাফ করে দাও মাবুদ মাওলা সব গুনাহ। আল্লাহ দেখো তোমার পাগলেরা, তোমার পাগলিনীরা, আল্লাহ তোমার বান্দা বান্দিরা দুইটা হাত উঠাইয়া কিভাবে কান্দে। ও আল্লাহ, এই মানুষগুলার কান্না দেখে কি তোমার মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ গো, যার হাতটা পছন্দ হয় তার হাতটারে উসিলা করে আমাদের সকলের গুনাহগুলারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবা নাই, আমার সাথে যারা হাত বানিয়েছেন তাদের মধ্যে অনেকেরই মা নাই, বাবা নাই, দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন গো আল্লাহ। এমন একটা জায়গায় ঘর বানাইছেন যেখানে সাথী নাই, বাতি নাই, আলো নাই, বাতাস নাই, জানালা নাই, দরজা নাই, নির্জন নিরালা অন্ধকার কবর। জানি না মাওলা ওই কবরের মধ্যে মা বাবা কোন অবস্থায় আছে আল্লাহ তাকায়া দেখো, তাকায়া দেখো। মা বাবা হারা ও ভাগা ইয়াতীম সন্তানগুলা মা বাবার কথা মনে করে কিভাবে কান্দে। আল্লাহ ও আল্লাহ, এ ভাগা ইয়াতীম সন্তানদের কান্না দেখে কি তোমার মায়া লাগে না? আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের মা বাবার মাফ করে দাও। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো,
যারা মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের জন্য